বন্ধুরা, কেমন হবে যদি আপনার সাক্ষাৎ পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীর সাথে হয়, যার বিষ সাইনাইডের থেকেও বেশি বিষাক্ত। আর আপনাদেরকে এটাও জেনে রাখি যে এখনো পর্যন্ত এইসব প্রাণীর বিষের প্রতিষেধক তৈরি হয়নি। অর্থাৎ এইসব প্রাণীর বিষ যদি একবার আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনি নিশ্চিত মারা যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীদেরকে, যাদের বিষের এক ফোঁটা একসাথে অনেক মানুষকে মৃত্যুর ঘুম পাড়াতে পারে। আসুন বন্ধুরা, জেনে নেই সেসব প্রাণীদের সম্পর্কে যাদের কাছ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এইসব প্রাণীগুলোকে দেখলে মুহূর্তেই সেখান থেকে দৌড়ে পালান। নাম্বার 10, স্টোনফিশ। বন্ধুরা, যেমনটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এই মাছ পাথর অর্থাৎ স্টোনের মতো দেখতে। আর এমনটা এই জন্য হয় কারণ এই মাছ যে কোনো পরিস্থিতিতে নিজেকে বদলে নেয়। এই মাছের ওজন প্রায় 2 কেজি পর্যন্ত হয় আর এটা 20 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। সমুদ্রে থাকা এই মাছ 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আর বিশ্বজুড়ে এদের মাত্র 5টি প্রজাতি পাওয়া যায়। আর আপনার পা যদি এই মাছের উপরে পড়ে তাহলে আপনার জীবন সংশয় দেখা দিবে। এদের উপর যতটা ওজন পড়ে এরা ততটা বিষ প্রয়োগ করে। এই মাছ কাটার সাহায্যে যে বিষ প্রয়োগ করে তা এত শক্তিশালী হয় যে আপনার পাও কেটে ফেলতে হতে পারে। এদের হুল ফুটানোর গতি 0.15 সেকেন্ডের থেকেও কম হয়, যা চোখের পলক খোলার থেকেও কম সময়ে এরা আপনাকে আহত করতে পারে। এখন তো আপনারা বুঝে গিয়েছেন যে এই মাছকে পৃথিবীর সবথেকে বেশি বিপজ্জনক এবং বিষাক্ত মাছ কেন বলা হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাছ এত বিষাক্ত হওয়ার পরেও পাপার ফিশের মতো এই মাছকেও জাপান এবং চায়নাতে চেটে পুটে খাওয়া হয়। নাম্বার 9, ব্লু রিঙ্গেড অক্টোপাস। বন্ধুরা, যেমনটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এই অক্টোপাসের উপর ব্লু রিং পাওয়া যায়। এই রিং দেখতে খুবই সুন্দর, চকচকে এবং আকর্ষণীয় লাগে। আর এই কারণেই শিকারী প্রাণীরা এই অক্টোপাসের কাছে আকৃষ্ট হয়ে চলে আসে আর নিজেই শিকার হয়ে যায়। বন্ধুরা, এই অক্টোপাসকে স্পর্শ করলেই আপনি তার বিষের শিকার হয়ে যাবেন। এই বিষ আমাদের চোখ এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপর প্রভাব ফেলে, যার কারণে আমাদের মৃত্যু হতে পারে। কেননা আজ পর্যন্ত এর বিষের কোনো ঔষধ বা প্রতিষেধক তৈরি হয়নি। আর সাধারণত এই অক্টোপাস আকারে 8 ইঞ্চি পর্যন্ত হয়, যেখানে অন্য সব প্রাণী কামড়ানোর ফলে আমাদের শরীরে জ্বলন অথবা ব্যথা অনুভব হয়, সেখানে এই অক্টোপাস কামড়ানোর পর এমনটা কিছুই হয় না। আর এখানেই আমরা ধোঁকা খেয়ে যাই। এমনিতেই তো অক্টোপাস বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যার মধ্যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং ফিলিপিন্সের মতো জায়গা অন্তর্ভুক্ত। বন্ধুরা, এমন কোনো প্রাণী যদি আপনারা সমুদ্রে দেখতে পান তাহলে তার থেকে সতর্ক থাকবেন এবং তেমন পরিস্থিতি হলে সেখান থেকে পালিয়ে যাবেন। নাম্বার 8, স্লো লরিস। কিছুটা বাদরের মতো দেখতে এই পশুটি আপনার কাছে যতই ভোলা ভালা এবং শান্ত মনে হোক না কেন, আসলে এটি খুবই বিপজ্জনক একটি প্রাণী। এমনটা এই জন্য যে কেননা এটি পৃথিবীর সবথেকে বিষাক্ত পশুদের মধ্যে অন্যতম একটি। যদি এই পশু কোনো মানুষকে তার জিভ দিয়ে চেটে দেয় তাহলে তার জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে। যদিও সঠিক সময়ে সঠিক চিকিৎসার ফলে রোগীকে বাঁচানো যেতে পারে। আর প্রায় এই পশুর শিকার সেই সব মানুষ হয় যারা এদের নিরীহ চেহারা দেখে এদেরকে নিজের বাড়িতে পোষ মানানোর চেষ্টা করে অথবা এদের সাথে ছবি তোলার চেষ্টা করে। বড় বড় চোখ বিশিষ্ট এই পশু রাতের অন্ধকারেও খুব সহজেই দেখতে পায় আর এদেরকে বেশিরভাগ সময় গাছের ডালে খুঁজে পাওয়া যায়। এরা 4 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে আর এরা কীটপতঙ্গ খাওয়ার পাশাপাশি ফল এবং শাকসবজিও খেয়ে থাকে। বিশেষ করে এই পশু ফিলিপিন্স, চায়না, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে পাওয়া যায়। নাম্বার 7, বক্স জেলিফিশ। বন্ধুরা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া এই জেলিফিশ পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সবার থেকে বেশি বিপজ্জনক। আর এই জেলিফিশকে বিপজ্জনক বানায় তার ক্ষতিকারক বিষ। এর মাথায় একটি বক্সের মতো আর এ কারণেই এই জেলিফিশের নাম হয়েছে বক্স জেলিফিশ। চুলের মতো দেখতে তার এই সং প্রায় 6 ফিটের থেকেও বেশি বড় হতে পারে আর এই সঙ্গের দ্বারা সে তার শত্রুদের উপর হামলা করে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জেলিফিশ পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট হয় আর এই কারণেই বক্স জেলিফিশ মানুষদেরকে ধোঁকা দিতে সফল হয়। আর পানিতে এদের কাছাকাছি আসলেও এদেরকে ঠিকমতো দেখা যায় না আর এই সুযোগটাই তারা নেয় এবং কাছে এসে শুং ফোটায়। এই প্রাণীর শুঙের স্পর্শে আসার পর মানুষের জীবন হাতে চলে আসে, কেননা এই সং ফোটানোর পর মানুষের কাছে বেশি একটা সময় থাকে না। আর যদি তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পায় তাহলে সেই মানুষটার হার্টবিট থামতে বেশি সময় লাগে না, অর্থাৎ সেই মানুষ পানি খাওয়ার সময়ও পাবে না। নাম্বার 6, ডেথ স্টাকার।
বন্ধুরা এই পৃথিবীতে বিচ্ছুদের তো অনেক প্রজাতি রয়েছে যেগুলো আলাদা আলাদা রঙের এবং আলাদা আলাদা সাইজের হয়ে থাকে, কিন্তু সব প্রজাতির বিচ্ছুর মধ্যে ডেথ স্টাকার নামের এই বিচ্ছু সবার উপরে রয়েছে, যার কারণ হলো এদের বিষ, যা অন্য বিচ্ছুদের বিষের থেকে অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে। আর পৃথিবীতে যত বিচ্ছুর কামড়ের কেস আসে তাদের মধ্যে সব থেকে বেশি কেস আসে এই প্রজাতির বিচ্ছুর। শুধু তাই না বন্ধুরা, এই বিচ্ছু বিষাক্ত সাপকেও মেরে ফেলতে পারে। আর যদি মানুষের কথা বলা হয় তাহলে তাদের কাছে তো মানুষ কিছুই না। বন্ধুরা আপনারাই ভেবে দেখুন, যদি এই বিচ্ছু বিষাক্ত সাপকে মেরে ফেলতে পারে তাহলে মানুষ কিভাবে এদের হাত থেকে বাঁচতে পারবে। তাই তারা মানুষকেও শিকার করে আর সুযোগ পেলেই তাদের হুল ফুটায়, আর এই হুল ফুটাতেই মানুষের শরীর প্যারালাইজড হয়ে যায়। আর যদি সে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পায় তাহলে সে মারা যেতে পারে। নাম্বার 5, ব্ল্যাক মাম্বা। বন্ধুরা এই সাপের মুখ ভিতর থেকে কালো হয়, এই জন্য এদের নাম ব্ল্যাক মাম্বা রাখা হয়েছে। বন্ধুরা যদি পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীদের নাম বলা হয় তাহলে সব সময় ব্ল্যাক মাম্বার নাম সবার আগে আসে। এই সাপ খুবই দ্রুত গতি সম্পূর্ণ হয়ে থাকে এবং তার থেকেও বেশি দ্রুত এবং ভয়ঙ্কর এদের বিষ। তাছাড়াও ব্ল্যাক মাম্বা তার এক হামলায় যে কোনো প্রাণী অথবা যে কোনো মানুষকে মেরে ফেলতে পারে। এই সাপ অন্যান্য সাপের থেকে বেশি বিপজ্জনক হওয়ার আরও একটি কারণ রয়েছে। যেখানে অন্য সাপকে বিরক্ত করার পরেই শুধুমাত্র তারা কামড় দেয়, সেখানে এই সাপকে বিরক্ত না করলেও এরা দ্রুত এসে কামড় দেয়। আর যদি কোনো মানুষের সাথে এই ব্ল্যাক মাম্বার সাক্ষাৎ হয়ে যায় তো এই সাপ নিজের লেজের সাহায্যে প্রায় 6 ফিট উঁচু হয়ে সোজা তার মুখে হামলা করতে পারে। যদি এই সাপ মানুষকে কামড়ায় তো মানুষ প্যারালাইজড হয়ে যায়। এই সাপ তার শিকারকে বারবার হামলা করে। এই সাপের কাছে সেই সব জিনিস রয়েছে যা একটি শিকারকে মারার জন্য যথেষ্ট, যেমন দ্রুত গতি, আক্রমণাত্মক এবং জীবননাশক বিষ। নাম্বার 4, পাপার ফিশ। বন্ধুরা এই মাছের শরীরে অদ্ভুত কাঁটা বের হয়ে আসে যা এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। পাপার ফিশ এমন একটি মাছ যা দেখতে যতই আকর্ষণীয় হোক না কেন এইটা পৃথিবীর সব থেকে বিষাক্ত মাছের মধ্যে অন্যতম একটি। বন্ধুরা আপনারা এইটা বিশ্বাস করবেন না যে এই মাছের বিষ সাইনাইডের থেকেও 1200 গুণ বেশি শক্তিশালী। আর এ কারণেই এই মাছ প্রতি বছর প্রায় 100 জন মানুষের জীবন নিয়ে নেয়। যখন এই মাছের উপর কেউ পা রাখে অথবা এই মাছের বিষ কারো শরীরে প্রবেশ করলে সে সাথে সাথে প্যারালাইজড হয়ে যায়। আর যদি সঠিক সময় চিকিৎসা না পায় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই মাছ জাপান, ফিলিপিন্স এবং মেক্সিকোর মতো দেশে পাওয়া যায়। আর এই মাছ এত বিষাক্ত হওয়ার পরেও জাপানের মানুষজন এই মাছকে চেটে পুটে খায়। নাম্বার 3, ওয়ান্ডারিং স্পাইডার। বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে বিষাক্ত মাকড়সা কোনটি? আপনারা জেনে অবাক হবেন যে এই মাকড়সাটির নাম ওয়ান্ডারিং স্পাইডার, যা সাউথ আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায়। আর এদেরকে যেমন তেমন জায়গায় নয়, ঘর এবং গাড়ির মধ্যে খুব সহজেই পাওয়া যায়। আপনারা এটা জেনে অবাক হবেন যে এই মাকড়সাটির নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, কারণ সে পৃথিবীর সব থেকে বিষাক্ত মাকড়সা। আর তার বিষের কারণেই তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। যদি এই মাকড়সা কোনো মানুষকে কামড় দেয় তাহলে সবার প্রথমে তার বিষ হিউম্যান বডি সেলগুলোকে নষ্ট করে দেয়, যার কারণে মানুষ পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে যেতে পারে। আর যদি তাড়াতাড়ি সেই মানুষের চিকিৎসা না করা হয় তাহলে ধীরে ধীরে সেই ব্যক্তির নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর শেষমেশ সেই ব্যক্তি মারা যায়। নাম্বার 2, কোন স্নাইল। বন্ধুরা আপনারা এই ছোট্ট এবং আকর্ষণীয় শামুকগুলোকে হয়তো দেখেছেন, তবে এরা আমাদের তেমন কোনো ক্ষতি করে না। তবে শামুকের এমন একটি প্রজাতি রয়েছে যা মানুষকে মেরে ফেলতে সক্ষম। এই 6 ইঞ্চি লম্বা শামুক 1 থেকে 2 জন নয় বরং 20 জন মানুষকে একসাথে মেরে ফেলার ক্ষমতা রাখে। এখন আপনারাও বুঝতে পারছেন এই শামুক কতটা বিষাক্ত। এই শামুক দেখতে কোনের মতো হয়, এই জন্য এদের নাম কোন স্নাইল রাখা হয়েছে। যদিও এই শামুককে সিগারেট স্নাইলও বলা হয়, কেননা যতক্ষণে একটি সিগারেট শেষ হয় ততক্ষণে এর কামড়ানো পশু অথবা মানুষ মারা যায়। এই শামুকগুলো বেশিরভাগ সমুদ্রের কিনারাতেই পাওয়া যায়, আর বিপদের আশঙ্কা পেলেই এই শামুকগুলো হুল ফুটিয়ে দেয়, যার কারণে যে কোনো প্রাণীর মৃত্যু নিশ্চিত। এই শামুকগুলো এই জন্য খুব বেশি বিপজ্জনক, কেননা এদের বিষের প্রতিষেধক এখন পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি, অর্থাৎ এর হুল ফুটলে আপনার মৃত্যু নিশ্চিত। নাম্বার 1, পয়জন ডার্ট ফ্রগ। বন্ধুরা আপনাদের আশেপাশে আপনারা ব্যাঙ তো নিশ্চয়ই দেখেছেন, তবে সেই সব ব্যাঙ খুবই সাধারণ হয়, কিন্তু এই পয়জন ডার্ট ফ্রগ দেখতে খুবই চকচকে হয়। আর এটা দেখতে যত বেশি চকচকে হয় তত বেশি বিপজ্জনক হয়, যার কারণ হলো এদের বিষ। এই ব্যাঙ পৃথিবীর সব থেকে বিষাক্ত ব্যাঙ। এই ব্যাঙ এত বিষাক্ত হয় যে এর কামড়ানোর প্রয়োজন পড়ে না, অর্থাৎ শুধু এইটাকে স্পর্শ করলেই আপনার অবস্থা শেষ হয়ে যাবে। আর এ কারণেই যখন শিকারী তার কাছে চলে আসে তখন সে নিজেই শিকার হয়ে যায়।
বন্ধুরা, এই ভিডিওতে কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক